রবীন্দ্রনাথ ঠাকুর এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বাংলার এই দুই মনীষী একই ধরাধামে একই সঙ্গেই প্রায় অবতীর্ণ হয়েছিলেন কিছু আগে পরে আমাদের ত্যাগের দেশ ভারতবর্ষে 1861 সালে। 3 মাস আগে পরে, একজন বৈশাখে, একজন শ্রাবণে। কিন্তু রবি ঠাকুরের সব কাজ সারা হয়ে তিনি চলে গেলেন প্রফুল্লের 3 বছর আগে। তারা দুজনেই যেন সহযাত্রী একই নৌকোর, দুজনেই দেশপ্রেমী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধায় ছিলেন হয়তো। রবি ঠাকুর কিছুটা ওপেনলি সব কিছু, কিন্তু প্রফুল্লচন্দ্র আড়ালে করতেন সবটাই। একজন সাহিত্যের একনিষ্ঠ অনুরাগী গবেষক, আর অন্যজন হচ্ছেন বিজ্ঞানী, মানে রসায়ন সাধক। কালের তরিতে তারা প্রায় এক ঘাটে এসে পড়েছিলেন। দুজনে ছিলেন ঠাট্টা ইয়ার্কির দোসর। আর প্রফুল্লচন্দ্রের হাতে তৈরি তার প্রিয় কৃতি ছাত্র রাজশেখর বসু, মানে পরশুরামকে বেঙ্গল কেমিক্যালের দায়িত্ব দিয়েছিলেন যখন, তখন কিন্তু রবি ঠাকুর একটু ক্ষুণ্ণ হয়েছিলেন। কেন না, রাজশেখর বসুর তখন সদ্য প্রকাশিত একটি ছোট গল্প একটি পত্রিকায় পড়েছেন আমাদের রবি ঠাকুর। পড়ে তিনি তো হতবাক, এত সুন্দর লিখেছে ছেলেটি। তাই প্রফুল্লকে তিনি একদিন বললেন, তোমরা বাপু একটু বেশি সাহিত্যিক হও তো, আর কম রসায়নবিদ হও। আসলে প্রফুল্লচন্দ্রও তো ভীষণ ভালো লিখতেন। তার হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটি তো তোলপাড় করেছিল সারা বিশ্ব। এছাড়াও তিনি আমাদের মানে দেশি কাগজে তিনি তো আলোচনা, টুকটাক প্রবন্ধ এসব লিখতেনই। কোথায় যেন দুজনের চিন্তাভাবনার স্রোত একই খাতে বয়ে চললেও এই ব্যাপারটায় একটু আপত্তি ছিল রবীন্দ্রনাথের। তবে একই লক্ষ্যে তারা অবিচল ছিলেন, কিন্তু দেশ গড়া এবং দশ গড়ার আদর্শে। শিল্পভাবনা আমরা রবি ঠাকুরের মধ্যেও পেয়েছি। শিল্প এবং শিল্পীর উত্তরণই ছিল মননে এবং যাপনে। এদের দুজনের ধ্যান জ্ঞান ছিল নিরলস কাজ করে চলা। ক্রনিক ডিসপেপসিয়ার রোগী ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় সারা জীবন ধরে, ছোটবেলা থেকে। অজীর্ণ রোগ আর সেই সঙ্গে পরের দিকে অনিদ্রা তাকে একেবারে কুড়ে কুড়ে খেত, কিন্তু তার মধ্যেও তিনি নিরলস ছিলেন। তার এই শিল্পভাবনা, জাতি গড়া বা এই মানে নিরলস কর্মবীর যাকে বলেছিলেন। আর তাই বুঝি রবীন্দ্রনাথের স্মরণসভায় প্রফুল্লচন্দ্রের মুখে কবিগুরুরই কবিতা আমরা শুনি, অন্ন চাই প্রাণ চাই,